ইরানের পিছনে মুসলমানরা কেন আগাই আসে না আসার কারণ হলো যে মুসলমানদের যতগুলো রাষ্ট্র সব হলো রাজতন্ত্র, আর ইরানও রাজতন্ত্র ছিল। রেজা শাহ পাহলভি 1979 সালে রেজা শাহ পাহলভি পালিয়ে গেল। আয়াতুল্লাহ খোমেনি ইরানের বিপ্লব, এই ইরানের বিপ্লব করে ওরা রাজতন্ত্রকে ভেঙে ওখানে ওরা করলো ইসলামী প্রজাতন্ত্র। এখন এই ইসলামী প্রজাতন্ত্র হলো ইরান একটা দেশ, এছাড়া মুসলমানদের 56টা রাষ্ট্র সবই রাজতন্ত্র। এখন রাজতন্ত্ররা মনে করে যে ইসলামী প্রজাতন্ত্র যদি জয় হয় এটা আমাদের রাজতন্ত্রের এটা পরাজয়। এই রাজতন্ত্র, এই ইসলামী প্রজাতন্ত্র জয়যুক্ত হলে আমাদের রাজতন্ত্রের ভবিষ্যৎ নড়বড় হয়ে যাবে। আর রাজতন্ত্র মানে যে এত বড় জুলুম, যে পৃথিবীতে এসে যে বড় জুলুম কোথাও নয়, এটা আপনারা একটু মনোযোগ সহকারে খবর রাখা দেখলে এখন বুঝতে পারেন। এই এখন যিনি ক্ষমতায় আসেন কত লোক হত্যা করেছে, কত লোক বন্দি করেছে, সবই বংশের লোক, জ্ঞানী লোক, মেধাবী লোক। রাজতন্ত্রে কোনো ভালো মানুষের জীবন সেখানে টিকবে না। যেটাই দেখবে ভালো মানুষ, যেটাই মেধাবী, যেটাই জনপ্রিয়তা যার বেশি, তারে মারো, কাটো, কতল করো, গুম করো, এই করে তারপর রাজতন্ত্র। এখন এই রাজতন্ত্রবাদীরা চিন্তা করছে যে ইরান হলো প্রজাতন্ত্র, কাজে তার বিজয় হলো আমাদের পরাজয়। আর আমেরিকা এবং ইউরোপ তারা মনে করে যে রাজতন্ত্র যদি কায়েম থাকে তো ইসলাম ধ্বংস করতে আমাদের আর কোনো মেহনত লাগবে না। হ্যাঁ, এরাই ইসলামকে শেষ করবে। ইসলাম ধ্বংস করার জন্য রাজতন্ত্রের চাইতে বড় কোনো হাতিয়ার নাই, এটাই সবচেয়ে বড় হাতিয়ার, যে তারাই ইসলামকে ধ্বংস করবে। আল্লাহ যেখানে বলছে যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ খুন করার সমান, আর এরা ডজনকে ডজন মানুষ হত্যা করে ফেলতেছে। এই যে সাংবাদিক খাশিগি, এরা হত্যা করলো না? তারপর এটা নিয়ে আমেরিকা প্রশ্ন নরসর করিয়েছিল, কিন্তু পরে দেখা যায় না, এর রাজতন্ত্র এর লোক, কাজে এর বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। এরপরে এখন এই যতগুলো মানুষে মারতেছে, বন্দি করতেছে, এগুলো যে কত বড় জুলুম, অথচ আল্লাহ কি কিছু করা নেই। মান কাতালা নাফসান বেগারে নাফসিনা ফাসাদিন করা দে ফাঁকা নামা কাতাল না জামিয়া, মানে যে ফাসাদ করে নাই, যে কাউকে হত্যা করে নাই, এমন একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ। তাহলে আল্লাহ যিনি আস্তাহিবুনা হায়াতের দুনিয়া কারা? এই পাগড়িওয়ালারা, এইসব এই যোগ্য পাগড়িওয়ালা আবা গাবা যারা পড়ে, এরাই তো সব ইয়াস্তাহিবুনা হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন কেরা ভালোবাসে। এখন এগুলো বললে আমাদের বিপদ হইতে পারে, কিন্তু হইলেও আমাদের আল্লাহর কথা বলতে হবে। কথা বলতে পারছেন? এবং ভেসতে তো খুব কম লোক যাবে, এটা তো বুঝতেই পারছেন। জেলখানে অল্প জায়গায় কত লোক থাকে, আর শহরে বড় বড় বাড়ি তো প্রায় ফাঁকা। কাজে জান্নাত প্রশস্ত জায়গা, লোকজন কম, জান্নাতে কম লোক যাবে। ইরানিরা শিয়া। এখন শিয়ার ব্যাপারটা একটা আলাদা প্রসঙ্গ, এখন একটা বোঝেন, সবগুলো শিয়া বলবো না। তাহলে এখানে যে আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দেয়, এই কাফেরদের ব্যাখ্যায় কথা বলা হয়েছে। তাহলে এখন এই পৃথিবীতে যারা মুসলমান নামধারী, যারা লেবাস পোশাক, যারা সব কিছু নিয়ে মানে ইসলামের যারা বাহক ধারক, তারা কি? তারা তো সবই এই এক কথা, দুনিয়ায় কোথায় কি আছে? সব দুনিয়ায় মজা কোথায় আছে? দুনিয়ায় সুখ শান্তি কোথায় আছে? সারা দুনিয়া মরুক, আমরা আনন্দ করে বেড়াই। অথচ সম্পদ, সমস্ত সম্পদের মালিক তোমরা, মালিক সম্পদের, সম্পদের মালিক আল্লাহ। কাজে আল্লাহ সম্পদ যেভাবে বন্টন করতে বলেছে, পৃথিবীতে যত মানুষ তাদের খোরাক আল্লাহ পৃথিবী পাঠান নাই। আল্লাহর ভান্ডে কি মালের অভাব আছে যে আল্লাহর অভাব? যে খোরাক আল্লাহ দেয় নাই, আফ্রিকা মহাদেশের মানুষের খাবার আল্লাহ দেয় নাই। তোমরা জ্ঞানী, তোমাদের দায়িত্ব দিয়েছে পরীক্ষা করার জন্য, তোমরা কি করো? তোমরা মনে করছো এটা আমাদেরই, আর কারো এত হক নেই, এর সব গ্রাস করতেছো একারা। কাজে এইটা ইয়ার সাহেবুনা হায়াতের দুনিয়া, দেখেন যে এটা এগুলো আসে কিনা। তো এই জন্য সতর্ক হতে হবে। মনে রাখে জান্নাতে খুব কম লোক যাবে, এবং যে মানুষটাকে সবাই প্রশংসা করে সেই লোকটা হলো বাতিলের সাথে আপোষকারী। যে লোক সত্যের উপরে আসে, কোনো দিনই সবাই তাকে প্রশংসা করবে না, সবাই তাকে ভালোবাসবে না। কাজে এইটা বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে এবং করে চলেন, এছাড়া কিছু বলার না। কি ভয়ঙ্কর পৃথিবীর অবস্থা! আজকে ইরান যদি প্রজাতন্ত্র না হয়ে রাজতন্ত্র হইতো, তো এই রেজা শাহ পাহলভি ছিলই তো বলছে যে আমার বাবা যখন এদেশে রাজতন্ত্র করেছিল তখন তো ইসরায়েলের সাথে আমাদের যুদ্ধ হয় নাই। হবে কেন? তোমরা হবে ইসরায়েল, এই জন্য যুদ্ধ হয় নাই।
কাজে এখনও ইউরোপিয়ানরাও মনে করে যে এই আরব দেশগুলি যদি সব রাজতন্ত্র থাকে তাহলে তাদের সাথে আমাদের যোগ্য হবে না। কাজে এই জন্য ইরানকে থামাও, প্রজাতন্ত্র, কাজে একে থামাও। প্রজাতন্ত্র হইলেই তাহলে সেটা আমাদের বিপক্ষে চলে গেল। সংক্ষেপে আল্লাহ পছন্দ করে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রটাই আল্লাহ পছন্দ। আল্লাহর পছন্দ মানে ব্যাপার হচ্ছে এটা অন্তত রাজতন্ত্র না, প্রজাতন্ত্রটা রাজতন্ত্র না, যেখানে ভোট ভাট দেওয়ার কিছু বা মানুষের মত প্রকাশ করার বা ওই ভালো মানুষকে মারিয়ে ফেলার এইসব বুদ্ধি নাই। মোটামুটি গণতন্ত্রের মতে এরকম। প্রজাতন্ত্রটা রাজতন্ত্র না, রাজতন্ত্রের বিপক্ষে। রাজতন্ত্রের কোনো ভোট নাই ভাট নাই, যে হবে হবে, ক্ষমতায় বসে অন্য যারা আছে সব মারিয়ে কাইছে বন্ধ করে নিজের রাস্তা ক্লিয়ার করো, এ হলো রাজতন্ত্র।